সেদিন না যে বড় কাঁঠালটা ভাঙা হয়েছিল সেখান থেকে অর্ধেক কাঁঠাল রেখে দেওয়া হয়েছিল। এত বড় কাঁঠাল কি আর পুরো খেতে পারি, সবাইকে দিয়েও এতটা বেঁচে গেছে, তো সেটা আজকে খাওয়া হবে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল এখন বাজে সকাল 7:30। অবস্থা দেখো, দেখতে পাচ্ছ কি বৃষ্টি, আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। সকাল মানে ভোর রাত্রে থেকে, তখন রাত্রে 4টে বাজে মনে হয়, মানে ভোর 4টের থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেজন্য হানিকে আর স্কুলে পাঠালাম না। তো এত বৃষ্টি হচ্ছে, তো সকালবেলা যখন স্কুলটা যাবে সেই টাইমেই কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ও মানে একটু থামলে পাঠাতাম, কিন্তু সেটা আর হলো না, তাই জন্য ওকে আর আজকে স্কুলে পাঠাতে পারিনি। এখানে আর একটা কাঁঠাল চলে এসছে, সেটা এখনও রাখা আছে, সেটাও খাওয়া হবে। তো এখানে দেখো বৃষ্টির জল পড়েছে গাছে, আমার কত সুন্দর লাগছে। আর ছোট ছোট ফুল হয়েছে, অনেকগুলো ফুল হয়েছে, দেখতেও সুন্দর লাগছে, তাই না? তো আমি সকাল সকাল স্নান টান করে এখানে বানাচ্ছি এখন সুজি। তো ভাবছি আজকে ব্রেকফাস্টে আমি একটু সুজি খাবো, সুজি খেতেও ইচ্ছা করছিল, আর ঠাকুরকে দেবো সেটাও ভাবলাম অল্প একটু সুজি বানানো হোক। তো একটুখানি রুটি দিয়ে সুজি খাবো, হয়ে গেছে। তো একটু সুজি বানিয়ে নিচ্ছি, ঠাকুরকেও দেওয়া হয়ে যাবে আর খাওয়াও হয়ে যাবে। আর যেহেতু হানি আছে, তো সেই জন্য ও তো ব্রেকফাস্টে লুচি খাবে, তো আমাকে বললো মা লুচি বানিয়ে দাও। তো লুচি খাবো আমি। আবার কি বলবো, বৃষ্টির দিন, বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তো বললাম ঠিক আছে লুচি বানিয়ে দিই, লুচি আর আলু ভাজা করে দেবো। এই যে আলু ভাজা বানাচ্ছি, লুচি আর আলু ভাজা খাবে, তো সেই জন্য ওদের জন্য আর কি লুচি আর আলু ভাজা বানিয়ে দিচ্ছি। আর এদিকে তার সাথে আমি বানাচ্ছি একটু আদা দিয়ে চা। বেশ বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে, তো অনেক দিন আদা দিয়ে চা খাওয়া হয় না, তো ভাবলাম একটু আদা দিয়ে চা খাই, খুব আদা দিয়ে চা খেতে ইচ্ছা করছিল। তো এখানে আমি নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। মাঝে মাঝে আদা দিয়ে চা খেতেও বেশ ভালো লাগে, বিশেষ করে ঠান্ডার সময়, শীতকালে তো আরোই ভালো লাগে। তো এই হচ্ছে কাঁঠাল, এটা পরে খাবো, এই যে বের করে রেখেছি আমি। তো ঈশান খেতেও খুব ভালোবাসে কাঁঠাল, তো ও আর আমি খাবো দুজনে। আর এখানে আমি দুটো লুচি আর সুজি নিয়ে নিয়েছি, আমি আর আলু ভাজা খাবো না, এত তেলের জিনিস হয়ে যাচ্ছে, আলু ভাজা খাচ্ছি না, আমি সুজি দিয়ে খাবো। আর ঈশান গেছিলো পড়তে, তো পড়া থেকে আসার সময় দেখো জিলাপি নিয়ে এসেছিল, তো একটা জিলাপি খাই। আর আজকে রান্না হবে লোটে মাছ, আর ছোলা দিয়ে করব ভেন্ডি, ছোলার ডাল আর কি, ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল দিয়ে ভেন্ডি আমার খুব ভালো লাগে। তো এই ছোলার ডাল দিয়ে ভেন্ডি একটু মাখা মাখা করে করলে খেতেও টেস্ট হয়। তো এই যে, তো ভেন্ডিটাকে এইভাবে কেটে নিয়েছি, ছোট ছোট ভেন্ডি গোটা গোটাই রেখেছি। তো তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেন্ডিটা ভেজে নিচ্ছি। আর ডালটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, ডালটা এর মধ্যে ঢেলে দিলাম, এটা দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে ছোলার ডাল দিয়ে ভেন্ডি। এর মধ্যে একটু নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি, ব্যাস। দেখো একটু মাখা মাখা হয়ে গেছে, ব্যাস এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আর কিছু বানাবো না, আর করবো লোটে মাছ, ব্যাস। তো একটা অনলাইন থেকে পার্সেল এসছে, এটা অর্ডার করেছিলাম একটা জিনিস, তো সেই জিনিসটা এসছে, দেখি কি, দাঁড়াও, অনেকগুলো করেছি তো কি এসছে এখন বুঝতে পারছি না, তারা তোমাদের খুলে দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, প্লাজো প্যান্ট, দুটো প্লাজো অর্ডার করেছিলাম, দুটো কালারই ভালো না, একটা ব্লু আর একটা রেড, এদিক ওদিক যেতে গেলে না তো লাগে, তো সেই জন্য দুটো, ঘরের প্লাজোগুলো ওগুলো না খারাপ হয়ে গেছে, তো সেই জন্য দুটো প্লাজো কিনেছি, এই যে একটা রেড আর একটা ব্লু। তো এখানে বসিয়ে দিয়েছি লোটে মাছটা, এখানে কড়াইতে তেল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর অল্প রসুন কুচি দিয়েছি,
দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো রান্না করতে করতে না হঠাৎ আমার মনে পড়লো যে ছাদে না আমার হলুদ গাছ আছে, তো হলুদ পাতা দিয়ে লোটে মাছ খেতে না দারুণ হয়। তো আজকে লোটে মাছ যখন আছে আর গাছে যখন হলুদ পাতা মানে হয়েছে আমার ছাদে, তো গ্যাসটাকে আমি নিভিয়ে আমি ছাদে যাই, গিয়ে একটু হলুদ পাতা নিয়ে আসি। তো আগে যখন গ্রামের বাড়িতে ছিলাম আমি, তখন ওই হলুদ পাতা দিয়ে ঠাকুমা আমাকে খাওয়াটা শিখিয়েছে যে হলুদ পাতা দিবি লোটে মাছে, দারুণ টেস্ট হয়। তো আমি একটা হলুদ গাছ লাগিয়েছি টবের মধ্যে, এই দেখো ছোট্ট একটা হলুদ গাছ হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে। তো তার এই পাতা নিয়ে যাব, নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে কুচি কুচি করে তো লোটে মাছে দিলে না দারুণ হয়। আর এই পাতা পেঁয়াজ দিয়ে মানে লাচ্ছো করেও খাওয়া যায়, হলুদ পাতার লাচ্ছো আমরা খাই খুব, তো খুব ভালো লাগে। হঠাৎ আমার মনে পড়লো যে হলুদ গাছ আছে না আমার ছাদে, তো হলুদ পাতা দিয়ে আজকে বানানো যাক। এই যে দুটো পাতা কিনে নিয়ে ছাদ থেকে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছটা কষিয়ে নেব, কষিয়ে লাস্টে যখন হয়ে যাবে তখন হলুদ পাতাটা কুচি করে দিয়ে দেব। তো অনেক দিন পর খাচ্ছি, তো বেশ ভালোই লাগবে। তো সেই জন্য ভাবলাম যে লোটে মাছ আছে যখন হলুদ পাতা দিয়ে খাওয়া যাক। পুরোনো দিনের কথাটা মনে পড়ে গেল। নাহলে লোটে মাছে তো ধনে পাতাই দিই আমরা সব সময়, হলুদ পাতা তো পাওয়া যায় না সেরকম। তো আজকে যখন গাছ আছে তাহলে হলুদ পাতাটাই দেওয়া যাক। এ দেখো আমার লোটে মাছটা হয়ে গেছে। তো এই হলুদ পাতাটা ধুয়ে নিয়েছি, এটাকেই কুচি কুচি করে আমি এর উপরে দিয়ে দেবো। এই দেখো কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এ দেখো ব্যাস, এটা ঢাকা দিয়ে একটুখানি রেখে দিলেই এই গন্ধটা, যে হলুদ পাতার যে গন্ধ একটা, সেটা মাছের মধ্যে ঢুকে যায়, তো খুব দারুণ টেস্ট হয়। বেশি করেই লঙ্কা দিয়েছি। আর এখানে আমি ফুল ছিল মানে ওই ফ্লাওয়ার ভাসের ফুলগুলো না এত ধুল জমে গেছিলো, এইগুলো ফুলগুলোকে একটু ধুয়ে দিয়েছি, ধুয়ে একটু শুকতে দিয়েছি, শুকিয়ে গেছে ফুলগুলো। আর লোটে মাছটা না কি বলবো, ঝাল খাবো বলে এতটাই ঝাল দিয়ে দিয়েছি, মনে হচ্ছে অনেকটাই ঝাল হয়ে গেছে। একটু টেস্ট করে দেখলাম। আর এখানে তো বৃষ্টি ননস্টপ হয়েই যাচ্ছে, একবার জোরে হচ্ছে একবার আস্তে হচ্ছে, দেখো কন্টিনিউ পড়ে যাচ্ছে বৃষ্টি। তো চলো, হানির তো খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। আর এই যে আমি লোটে মাছ দিয়ে অল্প একটু ভাত খাবো। আর ভেন্ডি রেখে দিয়েছি, রাত্রেবেলা রুটি দিয়ে ভেন্ডিটা খেতে বেশি ভালো লাগবে, তো ওটা রেখে দিয়েছি। তো আর এখানে শুধু লোটে মাছ দিয়ে ভাত খাবো, ওটা দিয়েই আমার হয়ে যাবে, আমার আর কিছু লাগবে না। এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করি, মোবাইল দেখে যাচ্ছি। রেস্ট আর কি করবো, 4টে বেজে গেছে। তো ওই আধ ঘন্টা একটু রেস্ট করি, তারপরে আবার কালকে হানির আবার এক্সাম আছে, কম্পিউটার একটু পড়াতে হবে। চলো, ওকে একটুখানি না ঘুমালে না, ও মানে না ঘুম পাড়ালে ও বিকালে পড়তেই পারবে না। তো চলো ওকে একটু ঘুম পাড়িয়ে দেয়, কি করছে দেখো জানলা দিয়ে।